السلام عليكم ورحمة الله وبركاته. عيد سعيد تقبل الله منا ومنكم. দেশে ও প্রবাসে যারা যেখানে আছেন সকলকে জানাচ্ছি ঈদ মুবারক। ঈদ ইসলামের সাম্য, ভ্রাতৃত্ব এবং সহমর্মিতা, সহযোগিতার এক অনন্য প্রতীক। ঈদ হচ্ছে ইসলামী সংস্কৃতির একটি অন্যতম উদাহরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, সেখানের লোকদেরকে দেখলেন তারা বছরে দুবার একত্র হয়ে বিভিন্ন রকমের আনন্দ ফুর্তি করে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মা হাদানিল ইয়াওমান, এই দুটো দিন কিসের যা তোমরা আনন্দ করছো? ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া। সাহাবায়ে কেরাম বললেন, আমরা এই দুই দিনে জাহেলি যুগ থেকে আনন্দ ফুর্তি করে আসছি, এই দুই দিনে আমরা উৎসব করে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এই দুই দিনের পরিবর্তে উত্তম দুটি দিন দিয়ে পরিবর্তন করে দিয়েছেন, আর সে দুদিন হচ্ছে ঈদুল আযহা, ঈদুল ফিতর। আবু দাউদ 1134 নম্বর হাদিস। এই হাদিস থেকে বোঝা যায় ইসলাম শুধু একটি ধর্ম নয়, এটি একটি দিন, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যেখানে কোনো বিষয়ে অন্য ধর্মের থেকে কোনো কিছু ধার করার কোনো প্রয়োজন নেই। তার আছে নিজস্ব সংস্কৃতি, অর্থনীতি, সমাজনীতি, সাম্য, ভ্রাতৃত্ব এবং মানবতার নীতি। সে কারণেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি যুগের সাংস্কৃতিক সেই ঐতিহ্যকে বাতিল করে দিয়ে ইসলামের ঐতিহ্যকে, ইসলামের সংস্কৃতিকে তুলে ধরলেন ঈদুল ফিতর ও ঈদুল আযহার মাধ্যমে। এ কারণেই যুগে যুগে ইসলামের এই সুন্দর সংস্কৃতিকে, সুন্দর সমাজনীতিকে, সুন্দর তাহজিব তামাদ্দুনকে ধ্বংস করার জন্য হামলা হয়েছে। বাংলাদেশে আমরা দেখেছি মুসলিম দেশের ঐতিহ্যকে ধ্বংস করার জন্য উদীচী, ছায়ানট, এরকম ভাবে বিভিন্ন সাংস্কৃতিক জোটের মাধ্যমে ইসলামের তাহজিব তামাদ্দুনকে ধ্বংস করে হিন্দুত্ববাদী তাহজিব তামাদ্দুনকে প্রতিস্থাপন করার চক্রান্ত করা হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে শুধুমাত্র একটা ধর্ম হিসাবে নয়, বরং জীবন ব্যবস্থা হিসেবে আখ্যায়িত করেছেন। কোরআন বলছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এরপরে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন দিয়ে শেষ করেন নাই, বলেছেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম আদ-দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মুকাম্মাল করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। পরিপূর্ণ কাকে বলে? একটা বিল্ডিং এর কাজ সমাপ্ত হয়ে গেছে, চুনকাম পর্যন্ত শেষ হয়ে গেছে, এমত অবস্থায় একজন লোক একটা হীরকের বা স্বর্ণের ইট নিয়ে এসে বলল, এটা এক জায়গায় লাগান। মালিক বলল যে না, এটা লাগাবার কোনো জায়গা নেই। ব্যক্তি বলল যে এটা অনেক মূল্যবান, পুরো বিল্ডিং এর যে মূল্য তার চেয়ে অনেক বেশি মূল্য একটা ইটের, একটা লাগান। এখন যদি লাগাতে হয় তাহলে কি করতে হবে? ওই এক ইট পরিমাণ জায়গা ভেঙে খালি করে তারপরে লাগানো সম্ভব। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম সূরা মায়দার 3 নম্বর আয়াতের অংশ দিয়ে বুঝিয়ে দিলেন, ইসলামের ইমারত, ইসলামের বিল্ডিং পরিপূর্ণ হয়ে গেছে। এখানে অন্য কোনো মতবাদ, অন্য কোনো সংস্কৃতি, অন্য কোনো তন্ত্র মন্ত্র ঢোকানোর কোনো প্রয়োজন নেই। ইসলাম এসবের দিকে কোনো মুহতাজ নয়। মূলত ইসলাম এসেছে এই সকল তন্ত্র মন্ত্র বাতিল করে দিয়ে ইসলামকে, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্যই। কোরআনের সূরা তাওবা 33 নম্বর আয়াত, সূরা সফের
9 নম্বর আয়াত সূরা আল ফাতাহ এর 28 নম্বর আয়াত যদি আমরা গবেষণা করি দেখব আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীন কুল্লিহি। আল্লাহ রাব্বুল আলামিন স্বীয় রাসূলকে হেদায়েত এবং দ্বীনে হক দিয়ে এজন্য প্রেরণ করেছেন যাতে অন্য সকল দ্বীনে বাতিলকে বিলুপ্ত করে ইসলামকে আল্লাহর দ্বীনে হককে বিজয়ী করতে পারেন। সেই মিশন নিয়ে যুগে যুগে নবী রাসূলকে পাঠিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বিশেষভাবে এই দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। সুতরাং কোন মুসলিমের জন্য বৈধ নয় কোন বিজাতীয় তাহাজিব তামাদ্দুন সংস্কৃতিকে ইসলামের কালচারের ভিতরে ঢুকিয়ে দেওয়া, ইসলামকে ধ্বংস করে দেওয়ার নামান্তর হচ্ছে এগুলো। उनको तहजीब ने हर बंद से आजाद किया लेके काबे से सनम खाने में आबाद किया। কিন্তু দেখা যাচ্ছে কবি ইকবালের ভাষায় আজকে মুসলিমরা সেই নিজস্ব তাহজিব তামাদ্দুন, নিজস্ব কালচার, নিজস্ব সংস্কৃতিকে ভুলে গিয়ে তারা বিজাতীয় হিন্দুদের, খ্রিস্টানদের কালচারকে ইসলামের ভিতরে অনুপ্রবেশ করাবার চক্রান্ত করে যাচ্ছে। ভাইরা আমার, আজকে আমরা ঈদ উদযাপন করছি, বড় বড় মার্কেটগুলোকে আমরা মুখরিত করছি উন্নত মানের কাপড় কেনার জন্য। কিন্তু আমরা কি কখনো চিন্তা করছি আমরা যখন বড় বড় মার্কেটগুলোতে দামি কাপড় কেনার জন্য ভিড় জমাচ্ছি সেই মুহূর্তে ফিলিস্তিনি ভাইয়েরা তাদের এক টুকরো কাপড়ের জন্য ধারে ধারে ঘুরে বেড়াচ্ছে? আমরা কি চিন্তা করছি যখন আমরা দামি দামি মূল্যবান খাবারের জন্য আয়োজন করছি আমাদের ফিলিস্তিনি নারী শিশুরা আহত অবস্থায় কাতরাচ্ছে আর এক ঢোক পানির জন্য তারা আহাজারি করছে? আমরা কি চিন্তা করছি যখন গরু ছাগল কাটার জন্য আমরা ছুরি কেনার প্রতিযোগিতা করছি ঠিক সেই মুহূর্তে তারা পাথরের নিচে চাপা পড়া, রডের নিচে চাপা পড়া তার ভাইকে, বোনকে, মাকে, বাবাকে আহত অবস্থায় কাতরাতে দেখে একটা কিছু খোঁজার চেষ্টা করছে কিভাবে রডটা কেটে, কিভাবে মাটি সরিয়ে সেই মাটির নিচে চাপা পড়া, ইটের নিচে চাপা পড়া ভাই বোনকে উদ্ধার করা যায়। আজকে আমাদের মনে রাখতে হবে এই ঈদের দিনে আমরা যখন সুন্দর সুন্দর খাবারের পসরা সাজিয়ে বসে বসে আমরা গপগুজারি করছি সেই মুহূর্তে তারা সবসময় বোমার আঘাতের জন্য তারা অপেক্ষা করছে। কোথায় সে রাসূলের হাদিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদ ইযা ইশতাকা মিনহু উদবুন তাদাআ লাহু সাইরুল জাসাদ বিসসাহরি ওয়াল হুম্মা। বুখারীর 6011, মুসলিমের 2586 নম্বর হাদিস। এখানে দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনদের উদাহরণ হচ্ছে তাদের আন্তরিকতা, ভালোবাসা, সহযোগিতা, সহমর্মিতার ক্ষেত্রে একটি দেহ সমতুল্য। একটা দেহের একটা অঙ্গ যদি আক্রান্ত হয়, ব্যথিত হয়, গোটা দেহ তার জন্য ব্যথিত হয়। খাওয়া দাওয়া, ঘুম, আরামায় সব ত্যাগ করে যায়। কোথায় সেই মুসলিমরা যাদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। একজন মুমিন আরেকজন মুমিনের জন্য একটা বুনিয়ান, একটা ইমারত সমতুল্য। যে ইমারত একটা ইটের উপর আরেকটা ইট রেখে তারপরে ইমারত দাঁড়িয়ে যায়, ঠিক তেমনি ভাবে মুমিনদের উদাহরণ হচ্ছে একজন মুমিন আরেকজন মুমিনের সাথে ঐক্যবদ্ধ হয়ে তারা সেই ইটের দেয়ালের মতো, বিল্ডিং এর মতো শক্তি সঞ্চয় করে তারা বাতিলের মোকাবেলা করবে। হাদিসটি বুখারীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে সুম্মা শাব্বাকা বাইনা আসাবিহি, আল্লাহর নবী আঙ্গুলের ভিতর আঙ্গুলটিকে এভাবে তাসবিক করে বললেন এভাবে একজন মুসলিম আর একজন শক্তি যোগাবে। আজকে সেই মুসলিমরা কোথায় যে মুসলিমদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে উদাহরণ দিয়ে বুঝালেন? আজকে সেই মুসলিমরা বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে শুধুমাত্র আমরা মিছিল, মিটিং আর বক্তব্যের মধ্যে ক্ষান্ত করে যাচ্ছি। ঠিক আছে, মিছিল মিটিংটাও কমপক্ষে যদি কিছু না করা যায় এটাও কম কিসের। আজকে আমরা তাদের পক্ষে প্রতিবাদ জানাচ্ছি, তাদের পক্ষে আজকে মিছিল করে যাচ্ছি, ঠিক আছে, কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে শুধুমাত্র মিছিল, মিটিং, বক্তব্য আর এই সভা সেমিনারের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। আমাদেরকে এখন সময় এসেছে
ঐক্যবদ্ধ হয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য, তাদের কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে তাদের সাথে রণক্ষেত্রে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য আমাদেরকে বলেছেন, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। একজন মুমিন আর একজন মুমিনের জন্য একটা ইমারত সমতুল্য, যে ইমারত একটা ইটের মাধ্যমে আরেকটা ইট একটার সাথে আরেকটা লাগিয়ে তারপরে শক্তিশালী করা হয়। কোরআনের সূরা সফের 4 নম্বর আয়াত যা দেখি, কোরআন কি সুন্দর করে বলছে, হুয়াল ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন ওই সকল লোকদেরকে যারা ইউকাতিলুনা ফী সাবিলিহি, আল্লাহর রাস্তায় কিতাল করে, যুদ্ধ করে, লড়াই করে, সংগ্রাম করে, সাফফান কাতারবন্দী হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন তারা সীসা গলানো লৌহ প্রাচীর। সীসা গলানো প্রাচীর যেরকম ভাবে একটা প্রাচীর দাঁড়িয়ে থাকে, হয়তো দাঁড়িয়ে থাকলে পুরোটা দাঁড়িয়ে থাকবে, ভেঙে পড়লে পুরোটা পড়ে যাবে, কিন্তু অর্ধেক ভেঙে যাবে, অর্ধেক পড়ে যাবে, দাঁড়িয়ে থাকবে, এটা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কান্নাহুম বুনিয়ানুম মারসুস শব্দ প্রয়োগ করে বলেছেন, মুমিনরা হয়তো তারা বেঁচে থাকলে সকল ঐক্যবদ্ধ হয়ে বেঁচে থাকবে আর ধ্বংসের একসাথে ধ্বংস হয়ে যাবে। কিন্তু আজকে মুসলিমদের যদি দেখতে তাকাই তাহলে আমরা দেখতে পাই, একদিকে মুসলিমরা মার খাচ্ছে, আর একদিকে আমরা তাকিয়ে থেকে দেখছি, হয়তো কিছু প্রতিবাদ করলাম, মিছিল মিটিং করলাম, এর মাধ্যমে আমরা শেষ করে দিচ্ছি। জেনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে আমাদেরকে এই জন্য অবশ্যই প্রশ্ন করবেন, জিজ্ঞেস করবেন আমরা তাদের কি করতে পেরেছি। সেজন্য আমার আহ্বান এক হচ্ছে এই, শুধু মিছিল মিটিং এর মধ্যে সীমাবদ্ধ না থেকে আমরা ঐক্যবদ্ধ হই এবং প্রয়োজনে আমরা সেই ফিলিস্তিনি ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য, তাদের সহমর্মিতা প্রকাশ করার জন্য আমাদের অর্থ দিয়ে, আমাদের শ্রম দিয়ে, আমাদের সবকিছু তাদের সাহায্য করার জন্য প্রস্তুতি গ্রহণ করি। আমরা এ সময় নিজেদের ঈদের বাজারের একটু খরচ থেকে বাঁচিয়ে তাদের জন্য একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি, তাহলেই হয়তো কমপক্ষে আল্লাহর কাছে জবাবদিহি করা যাবে, আল্লাহর কাছে বলা যাবে যে রব্বুল আলামিন, আমরা আমাদের করার তো কিছুই ছিল না, আমরা এতটুকু করেছি যতটুকু আমাদের পক্ষে সম্ভব ছিল। আর দোয়া করতে থাকা, রব্বুল আলামিন তুমি আমাদের শক্তি দাও, সাহস দাও, হিম্মত দাও, সুযোগ দাও, আমরা যেন ওই ভাইদের পাশে দাঁড়িয়ে তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আমরা বাতিলের মোকাবেলায় যুদ্ধ করতে পারি, সে তৌফিক আমাদের দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজকের সেই মজলুম ফিলিস্তিনি, কাশ্মীরি, আরাকানি সকল ভাইদের সাহায্যে এগিয়ে আসার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।